সব উটকো লোক ঘোরাফেরা করছে। একজন তো ভেতরেই ঢুকে এসেছিল, ওই কোন একটা মেয়েকে খুঁজছে যে ব্যাডমিন্টন খেলে। ও জেঠিমা, লোকটা কোন দিকে গেছে গো? বলো না লোকটা কোন দিকে গেছে? মরণ, আমি কি করে জানবো লোকটা কোন দিকে গেছে? আমি কি কাজকর্ম ছেড়ে বসে আছি যে লোকটা কোন দিকে গেল দেখার জন্য? যত সব উটকো লোক, কার মনে কি আছে কে জানে বাবা। আমি একটু আসছি। দিয়া, দিয়া, দেখো ধিঙ্গি মেয়ে দৌড়ে কেমন চলে গেল নির্লজ্জের মতো। এই দিয়া, শুনে যা। দিয়া, দিয়া, ছোট দিয়া, এই ছোট ছোট। আশ্চর্য, কেউ দিয়ার বাড়ি কোনটা বলতে পারলো না, অথচ রোজ সকালে এই গলি দিয়েই তো আসে। না, শুধু শুধু দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। বলছি কি, এখানে কোনো বড় গাড়ি নিয়ে কোনো লোককে আসতে দেখেছেন? হ্যাঁ, এই তো একটা লোক একটা সাদা বড় গাড়ি নিয়ে কাকে যেন খুঁজছিল। সাদা গাড়ি? হ্যাঁ, এই তো বেরিয়ে গেল। যাক, স্যার গাড়ি নিয়ে খুঁজতে এসেছিলেন মানে স্যারের কিছু হয়নি, স্যার সুস্থ আছেন। থ্যাংক ইউ বজরংবলী। ছোট, কোথায় গেলি তুই? কি হয়েছে দিদি, কি হয়েছে? কি অদ্ভুত মেয়ে রে তোর। হ্যাঁ, আর মেয়েকে তুই কেমন ভাবে মানুষ করেছিস? রাস্তায় একটা উটকো লোকের পেছন পেছন দৌড় লাগালো, লজ্জা ঘেন্না বলতে কিচ্ছু নেই। না না, কে বলেছে দিয়া কোনো লোকের পেছনে ছুটে বেরিয়েছে? ও তো ওর হয়ে ওকালতি করতে এসছে। খুব ভাব হয়েছে না ওর সঙ্গে খুব ভাব হয়েছে। আমাকে সেরকম মা পাসনি যে মেয়ের সবকিছু দেখেও একবারে চোখে অন্ধ হয়ে থাকবে। যদি বেচাল কিছু দেখেছি না, ছেড়ে দিয়ে বিষ ছেড়ে দেবো। দিদি, ওকে শুধু শুধু কেন বকছো? দিয়া কি করেছে বলো না। কি আবার করবে? ওই বুঝলি, রাস্তায় একটা উটকো লোক ওই একটা ঠিকানা খুঁজছিল, বলছিল যে এই পাড়াতে একটা মেয়ে ব্যাডমিন্টন খেলে। যেই কথাটা শুনলো, দিয়া পেছন পেছন দৌড় লাগালো। দিয়া দৌড়লো? ব্যাডমিন্টন খেলে একটা মেয়েকে খুঁজতে এসেছিল শুনে? তবে কি ওর স্যারই এসেছিল? ওই তো দিয়া চলে এসেছে। এই পরিকি মরি করে কোথায় দৌড়েছিলিস রে? ও দিয়া, তুই ওই শিশি বোতলওয়ালাকে ডাকতে গেছিলি না? হ্যাঁ, শিশি বোতলওয়ালা? হ্যাঁ, আরে আর বলো না দিদি, ওই ঘরে না এক বস্তা ওই পুরনো ভাঙা শিশি বোতল পড়ে আছে। কবে থেকে তোমার দেওরকে বলছে ওগো লোক ডাকো, বিক্রি করো, এরপর তো ইঁদুর বেড়াল ছুটো ঘুরে বেড়াবে ঘরের মধ্যে। তা তার সময় আছে নাকি? দিয়া, তুই ওই জন্যই গেছিলি না রে? কি জানি বাপু, তোদের মা মেয়ের কথা মাঝে মাঝে আমি কিচ্ছু বুঝতে পারি না। ওই লোকটার কথা শুনে তোর মেয়ে বড় বড় চোখ করে তার পেছন পেছন দৌড় লাগালো, আর এখন তুই বলছিস শিশি বোতলওয়ালাকে ডাকতে গিয়েছিল। এই মৌ, চল ঘরে চল, রাজ্যের কাজ পড়ে রয়েছে। আর তোর বৌদি ভাত বসিয়েছে, দেখো হয়তো ফোনে বাপের বাড়ির লোকের সঙ্গে গপ্প করছে। জুটেও সব আমার কপালে। আর ভেতরে আয়। শিশি বোতলওয়ালা। দিয়া, তোর কি মনে হয় তোর স্যারই এসেছিলেন? আমি নিশ্চিত মা, ওই স্যারই আজকে এসেছিলেন আমাকে খুঁজতে। দেখেছো মা, স্যার আমাকে খুঁজতে এসেছিলেন, অথচ স্যারকে আমি খুঁজেই পাচ্ছিলাম না। কি করে বলবো ওনাকে? কি করে? কিন্তু আমাকে তো বলতেই হবে মা,
উনি হয়তো আমার খেলা নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছেন, অনেক কিছু ভেবে ফেলছেন। কিন্তু আমি স্যারকে বলবোই যে আমি আর খেলতে পারবো না। এই নিন মা, ওষুধটা খেয়ে নিন, এটা এখনই খাওয়ার সময়। তিস্তা, আর আমি ওষুধ খাবো না। আরে বাবা, আমি তো এখন ভালো আছি, আর ওষুধ করো না তো। তার চেয়ে তুমি আমাকে বলো তো, এই বিয়ের কি সমস্ত ব্যবস্থা করলে? তারপর ছোট বৌমা লিস্ট মিলিয়ে সমস্ত কেনাকাটা শুরু করেছে তো, এরপর এটা নেই ওটা নেই, আর তো সময় পাবে না। ঠিক আছে, হাসপাতাল থেকে তো ফিরেছো কয়েক ঘন্টা আগে, এক্ষুনি ওই কেনাকাটা নিয়ে ব্যস্ত হলে চলবে? শরীরটাকে ঠিক রাখতে হবে না? নাও নাও, ওষুধ খাও, দাও দাও দাও। তারপরে তোমার সঙ্গে আমার কথা আছে। কি জরুরি কথা মা? মা, আচ্ছা, আয় বাবা, আয়, বস আমার পাশে বস। মা কেমন লাগছে শরীর এখন? কষ্টটা কমেছে? খুব ভালো আছি বাবা। তুই বিয়েতে রাজি হয়ে আমায় যা শান্তি দিয়েছিস, তাতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। তুমি এই সময় এসে খুব ভালো করেছো অর্জদা। মা এই ওষুধটা খাওয়ার সময় এখন কিছুতেই খেতে চাইছে না, নানা রকম কথা বলছে। খাইয়ে দাও তো। বাবা, মা, তো আমি ওষুধ খাও ওষুধটা নাও। ওষুধ খাচ্ছ না কেন? ধরো 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 আর ধরো, নাও নাও, খাও ওষুধটা বলছি মা, খাও। ভেরি গুড। হ্যাঁ রে আর্য, আর কদিন বাদে তোর বিয়ে। বিয়ের আগে শুনেছি ছেলেরা কত কি করে। তুই একটু নিজের শরীরের প্রতি দৃষ্টি দিবি না? তার আগে বড় ভাইকে কি তুমি জানিয়েছো যে কার সঙ্গে ওর বিয়ে হচ্ছে? আর কবে জানাবে? মা, মা, এই দেখো ত্রিনা এসেছে। তুমি দেখা করতে চেয়েছিলে না? তুমি কেমন আছো আন্টি? ভালো, এখন অনেকটাই ভালো আছি। তুই আবার উঠলি কেন? বস বস বলছি। ত্রিনা খুব ভালো মেয়ে। আমি তোর জন্যে ত্রিনাকে পছন্দ করেছি। তোর কোনো আপত্তি নেই তো? তুমি যখন পছন্দ করেছো তখন নিশ্চয়ই সব ভেবেই করেছো মা। তুমি রেস্ট নাও, আমি আসছি। ত্রিনা, আমার কাছে এসে একটু বসো। কি হলো? এসো, বসো। কি হলো? যাও। যাও মা। তোমাকে আমার সংসারের কোনো দায়িত্ব নিতে হবে না। শুধু আমার আর্যকেই সংসারে বেঁধে রাখতে হবে। পারবে তো? পারবো আন্টি, নিশ্চয়ই পারবো। তোমার আর্যকে আমি সংসারে বেঁধে রাখতে পারবো। সে তো বাঁধবই। আর্যকে নিজের খেলনা না বানিয়ে আমি শান্তি পাবো না। এসো না, ব্যাপার বলতো, দরকারি কিছু কথা আছে। তুই তো এক্সাইটেড কেন? বলছি কি, তুমি তখন বললে না যে ওই নেট খেটে আর্য ব্যানার্জি অ্যাড্রেসটা জোগাড় করে দেবে,
মোদি প্লিজ আমাকে একটু জোগাড় করে দাও না, খুব দরকার, প্লিজ দাও না জোগাড় করে। তার আগে আমার একটা কথার জবাব দে তো। কি জিজ্ঞেস করবে বলো না তাড়াতাড়ি, কি জিজ্ঞেস করবে? তুই ব্যাডমিন্টন খেলিস? খেলতাম। তার মানে সকালে যে লোকটা ব্যাডমিন্টন প্লেয়ারের খোঁজ করতে এসেছিল সে আসলে তোর খোঁজ করতে এসেছিল। দিয়া, ওই লোকটা কি আর্য ব্যানার্জি? তোরা একে অপরকে ভালোবাসিস? না 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 মোদি, তুমি ভুল ভাবছো। আসলে আমি আগে ব্যাডমিন্টন খেলতাম তো, উনি আমার কোচ ছিলেন। এখন আর খেলি না। আসলে ওনাকে আমার কিছু দরকারি কথা বলার ছিল, কিন্তু কিছুতেই যোগাযোগ করে উঠতে পারছি না, তার জন্যই তো ওনাকে খোঁজ করছি। ও ঠিক আছে, দাঁড়া, আমি ট্রাই করে দেখছি ওনার খোঁজ পাই কিনা। এই লোকটা আর্য ব্যানার্জি? মানে এই লোকটা ব্যাডমিন্টন প্লেয়ার? হ্যাঁ, তুমি চেনো স্যারকে? আরে চিনবো না মানে? তুইও তাকে চিনিস। মনে আছে একদিন আমি তোকে নিয়ে গেছিলাম, আরে আমি যে বাড়িটাতে আঁকা শেখায়, মেঘ বৃষ্টি দুটো বাচ্চা। কি ব্যাপার, কি করছেন আপনি এখানে? এই দিয়া, তুই কি এত ভাবছিস? মোদি, হ্যাঁ ওটাই স্যারের বাড়ি? হ্যাঁ রে, উনি তো ওই বাড়ির বড় ছেলে, বিয়েটা করেননি জানিস তো, একলা মানুষ নিজের মতো থাকে। কিন্তু উনি যে এত বড় ব্যাডমিন্টন প্লেয়ার আমি সেটা জানতামই না। ইস, স্যার আমার এত কাছে ছিলেন, অথচ আমি। মোদি প্লিজ তুমি একবার আমাকে স্যারের বাড়িতে নিয়ে যাবে গো, প্লিজ একবার আমাকে স্যারের কাছে নিয়ে চলো না, প্লিজ আমার একটা হেল্প করো। হ্যাঁ নিয়ে যাব, কিন্তু তোর এত কিসের দরকার বলতো? আমি স্যারকে শুধু একটা কথা বলতে চাই। কি কথা? আমি বলবো যে আমি আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলবো না। স্যার আপনি নিশ্চিন্ত থাকুন, আমার মেয়ে এই জীবনে আর ব্যাডমিন্টনের নাম মুখও আনবে না। বাহ, ভেরি গুড। আমি খুব খুশি জানো, তুমি যে তোমার মেয়েকে শাসন করতে পেরেছো না, আমি খুব খুশি। দেখো আজকালকার দিনে অল্প বয়সী ছেলে মেয়ে তারা তো একটু অন্যায় করবেই। তা আমরা বাবা মারা যদি তাকে ঠিক মতো পথ দেখাতে না পারি। আর সত্যি কথা বলতে কি জানো, তুমি যদি আমার কথা মেনে চলো প্রণবেশ, দরকারে অদরকারে আমার সাহায্য তুমি সবসময় পাবে। স্যার তাহলে আমার চাকরিটা থাকছে তো? ওই যে বললাম আমার কথা শুনে চলতে হবে। তো মেয়ের বিয়ে দিচ্ছ কবে? আগে খুব শিগগিরই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেরি করো না, বুঝেছো? ওটা নিয়ে দেরি করো না। আসলে কি জানো, তোমার মেয়ে আজকে হয়তো তোমাকে কথা দিয়েছে, কিন্তু কালকে আবার আবেগের বসে সেটা বদলে না ফেলে। আগে না স্যার, আমি শুধু একটা ভালো পাত্র পেলে বিয়েটা দিয়ে দেবো।
তুমি কলকাতায় নতুন, পাত্র তুমি পাবে কোথায়? বরঞ্চ দেরি হয়ে যাবে অনেক। ওই দায়িত্বটা আমি নিলাম। বাড়িতে ফোন করে বলে দাও যে মেয়ে যেন আজকে সারাদিন না বেরোয়, যেন বাড়িতেই থাকে। মানে কেন স্যার? কারণ আজ বিকেলে তুমি পাত্রপক্ষকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরবে। পাত্র? আমি তোমার মেয়ের জন্যে পাত্র ঠিক করে ফেলেছি। স্যার, এতক্ষণ ধরে ফোন করছিলাম, কোথায় ছিলেন? ফোন রিসিভ করছিলেন না কেন? স্যার সব খবর ভালো করে জোগাড় করে তবে আসবো তো। ওকে, মেয়েটার কি খবর? মেয়েটা বাড়িতে। আর আর্য? অনেকক্ষণ ধরে মেয়েটার পাড়ায় ঘুরঘুর করছিল, কিন্তু মেয়েটার বাড়িতে ঢোকেনি। পাড়ায় ঘুরঘুর করছিল, অথচ বাড়িতে ঢোকেনি। বহুত ডরপোক ইনসান। কিন্তু স্যার, সকাল সকাল আর্য ব্যানার্জি গাড়ি চালিয়ে কলকাতার বাইরে থেকে ফিরেছে আজ। কেন? কোথায় গিয়েছিল? তা তো বলতে পারবো না স্যার। কলকাতার বাইরে যেখানে যা ইচ্ছে করো, তাতে আমার বিন্দু মাত্র কিছু যায় আসে না, কিন্তু কলকাতার মধ্যে যদি আর্য ব্যানার্জিকে দেখা যায়, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করবে। তাহলে ওর আমি টার্নারটা ছাড়বো। অডিট? ওকে স্যার। গো গো। ভাইয়া? হ্যাঁ মিস্টার বোস, বলুন। কফিনের শেষ পেরেকটা আমি পুঁতে দিয়েছি মিস্টার শর্মা। আপনার প্রেস কনফারেন্সে কালকে ওই মেয়েটা যাতে উপস্থিত থাকতে না পারে সে ব্যবস্থা আমি করে ফেলেছি। ভেরি গুড, ভেরি গুড। আপনি তো দেখছি খুব কাজের মানুষ আছেন মিস্টার বোস। ভেরি নাইস। ওকে মিস্টার বোস, বাই দেন। বাই। দিয়া কোথায়? দিয়া কালকে মায়াঙ্ক শর্মার প্রেস কনফারেন্সে ওকে মিডিয়ার সামনে হাজির করতেই হবে আমায়, কিন্তু এত খোঁজাখুঁজি করেও তো পেলাম না ওকে। আমি এখন কি করব? কোথায় পাবো দিয়াকে? আর্য? আর্য, এই দেখো, আমি তোমার জন্য কফি আর স্যান্ডউইচ নিয়ে এসেছি। কফি দুধ ছাড়া, 1 চামচ চিনি, আর স্যান্ডউইচটা হচ্ছে উইদাউট মেয়োনিজ। কি ঠিক আছে তো? তোমার পছন্দ বুঝতে আমি কোনো ভুল করিনি তো? থ্যাংক ইউ। এই প্রথমবার আজ তুমি আমার সাথে ডিরেক্টলি কথা বললে। You know what? I really liked it. এত ভালো। ওকে, তুমি কফিটা খাও, আমি বরং চলি। আর্য, ওয়ান মোর রিকোয়েস্ট। আসলে আমি খুব চাইছিলাম যে আমাদের বিয়ের শপিং এ তুমি আমার ড্রেসটা পছন্দ করে দেবে। I'll be
I'll be eagerly waiting for you, Arju. দিয়া, তুমি কোথায়? কোথায় খুঁজবো তোমায়? কোথায় পাবো? মৌদি আমি রেডি, চলো 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 বল তাড়াতাড়ি। এই দাঁড়া, দুজনে কোথায় যাচ্ছিস এখন? মাম তোমাকে আমি ফিরে এসে সব বলবো, এখন দেরি হয়ে যাচ্ছে। না দিয়া, এক্ষুনি বাবা অফিস থেকে ফিরবে না, আমাকে জিজ্ঞেস করলে কিছু তো উত্তর আমাকে দিতে হবে। বল। আমি বলছি তো ফিরে এসে সব বলবো তোমাকে, এখন দেরি হয়ে যাচ্ছে। বাবা তুমি চলে এসেছো? কোথাও বেরোচ্ছিস বুঝি? এখন যাস না, তোকে দেখতে পাত্রপক্ষ এসেছে।